ঈদে যারা ঘুরতে যেতে চান ঢাকার আশেপাশে কোথাও, তাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে সুবর্ণগ্রাম। কেননা সেটা ঢাকা থেকে খুব একটা দূরে না, আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যাবেন। এবং লোকেশনটা এত সুন্দর, এত বেশি সুদিং, কি আর বলবো। আপনার সেখানে প্রতিটা ছবি ভিডিও আসবে পারফেক্ট। আমার সাধারণত এত পারফেক্ট ছবি বা ভিডিও আসে না, বাট সেদিন ক্যামেরা অন করার সাথে সাথে যে ছবি যে ভিডিওই তুলছিলাম সেটাই সুন্দর আসছিল। এবং 50 থেকে 100 টাকার ভেতরেই মোস্ট অফ দ্য তাদের রাইডসগুলো আপনারা পেয়ে যাবেন। এবং সুবর্ণগ্রামের কস্ট অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে সেটা দেখতে অনেক সুন্দর, খালি এই একটা রাইড বাদে। এটা যেহেতু পুরোটাই প্যাডেল দিয়ে করতে হয়, সো ওটা আমার ভালো লাগেনি। বাকি ইচ অ্যান্ড এভরি রাইড আমার জন্য খুবই কনভিনিয়েন্ট ছিল, খুবই সুন্দর ছিল। অ্যান্ড সব থেকে বেশি বড় ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারবেন, আবার খাবারের জন্য রেস্টুরেন্টও আছে। যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই আমার অনেক বেশি পানি বা আইসক্রিমের প্রয়োজন ছিল। পুরো লোকেশনে এত সুন্দর সুন্দর পেইন্ট করা আছে, এত সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে আপনার প্রত্যেকটা ছবি হয়ে উঠবে ইনস্টাগ্রাম ওয়ার্দি। যদিও এখন অনেক বেশি গরম পড়েছে, বাট আপনি যদি সুবর্ণগ্রামে বিকালের দিকে যান তাহলে দেখবেন পরিবেশটা একেবারে ঠান্ডা ঠান্ডা। আর আমার মতো যদি একেবারে সকালে রোদের ভেতরে চলে যান, তখনও দেখবেন যে অতটা অস্বস্তি লাগছে না, কেননা সুবর্ণগ্রামের পুরোটা জুড়ে আসলে অনেক গাছ আছে। আর আপনি যদি যান তাহলে এই রাইডটা প্লিজ মিস করবেন না। এই রাইডে আপনাকে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে দেখাবে। এটার দাম সম্ভবত ছিল 100 টাকা, তবে এই একটা রাইড ছিল বেস্ট অফ বেস্ট। এই রাইডটার জন্য আমি সুবর্ণগ্রাম আবারও যেতে চাই। এটা আমার খুবই ভালো লেগেছে। শুধু যে এটা একমাত্র ভালো লেগেছে তা না, ওদের আরও একটা রাইড ছিল, সেটা হচ্ছে বোট দিয়ে পুরো সুবর্ণগ্রামটাকে ঘুরে দেখার। এই রাইডটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এই দুটো রাইডকে কম্পেয়ার করা সম্ভব না। সো যাই হোক, তোমরা যারা ঈদে কোথাও ঘুরতে যেতে চাও, জানো না যে কোথায় যাবা, বা মনে করছো যে কোথায় গেলে ভালো হবে বুঝতে পারছো না, তোমরা কিন্তু সুবর্ণগ্রামে গিয়ে একবার ট্রাই করে আসতে পারো। আমার কাছে সুবর্ণগ্রাম অনেক বেশি ভালো লেগেছে।